মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। আজকে হলো শনিবার, ঘড়িতে বাজে এখন 9:30। আজকে অফিস আছে কিন্তু আমি ছুটি নিয়েছি কারণ আমার আজকে একটু কাজ আছে, তো বেরোতে হবে, যে কারণে আমি আজকে ছুটি নিয়েছি। এখন সকালবেলা ঘুম থেকে করে চা করে নিয়েছি, চা খাইনি, আগে ব্রেকফাস্টটা রেডি করছি। ব্রেকফাস্টে ডালিয়া বানাচ্ছি। আজকে আমার যাওয়ার আছে একটু রবীন্দ্র সদনে, ওখানে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ আছে। তো এখানে 1টা থেকে আমার টাইম আছে, 2-3টে বেজে যাবে, যেই কারণে আমাকে অফিস ছুটি নিতে হলো। তো এই যেহেতু এবার 1টার সময় রবীন্দ্র সদন যাবো মানে সেই 12টা নাগাদ বাড়ি থেকে বেরোতে হবে। এবার 12টার সময় সত্যি কথা ভাত খাওয়ার আমার অন্তত অভ্যাস নেই, এই কারণে ব্রেকফাস্টটা একটু হেভি বানাচ্ছি, যে ব্রেকফাস্ট করেই বেরোবো, তারপরে পরেরটা পরে দেখা যাবে। তো এই কারণে একটু ডালিয়া বানিয়ে নিয়েছি। সবজি খুব একটা বেশি পরে ছিল না, মোটামুটি যতটুকু ছিল ওইগুলো সবজি দিয়েই একটু ডালিয়া বানিয়ে এদিকে আমি ডালিয়া ডালটা ধুয়ে রেখেছি, আর এইদিকে সবজি মোটামুটি যা যা ছিল, বরবটি, কাঁকরোল, গাজর সব দিয়ে দিয়েছি, অল্প একটু বাদাম দিয়েছি। আর যেহেতু সবজি খুব বেশি ছিল না, তাই এর মধ্যে একটা আলু একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, আর একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি। আজকে বিক্রমকেও ছুটি নিতে হয়েছে কারণ আমাদের টাইমিংটাও এখানে এরকম টাইমিংয়েই পড়েছে যে মানে দুজনকেই ছুটি নিতে হবে। যাই হোক, তো ইচ্ছে আছে যদি মানে ওইখানে তাড়াতাড়ি হয়ে যায় তাহলে অন্য কোথাও একটা যাওয়ার, যদি যাই সেটা তো অবশ্যই শেয়ার করবো। আর যদি চা করে রেখে দেখো, এখানে চা করে রেখেছি, চা খাওয়া হয়নি, মোটামুটি ঠান্ডাই হয়ে গেছে। আমি স্নান টান করে নিয়েছি, এবার পুজো দেবো, তাই ছাদে এলাম। যে ছাদে তো ফুল থাকে, কেউ তো নেয় না, ফুলগুলো তুলে নিয়ে যায়। বাবারে, রোদের আজকে তেজ নেই কিন্তু মানে গরম আছে সাংঘাতিক। চলো ফুলগুলো তুলে নিই, অনেক ফুল আছে। এইগুলো কালকে ফুটবে। এগুলো কালকে হবে না, এগুলো অলরেডি শুকিয়ে গেছে। কত ফুল হয় ছাদে, অনেকগুলো লাল কুড়ি আছে, দেখো ফুলগুলো মানে হয়ে হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। আমি এদিকে পুজো দিয়ে নিয়েছি, আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে রেডিও হয়ে গেছি। এবার দুজনেই ডালিয়াটা খেয়ে নেবো, খেয়ে বেরোবো। অলরেডি 11:30 বাজে, 12টা নাগাদ বেরোবো, কারণ যেখানে যাচ্ছি সেখানে 1টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে। তো আশা করি পৌঁছে যাব, মেট্রো করে যাব। ওইখানের কাজটা সাকসেসফুল হয়ে গেলে তারপরে, যেহেতু আজকে শনিবার, কালকে রবিবার আছে ছুটির দিন, ওইখানের কাজটা সুন্দরভাবে হয়ে গেলে আরও একটা জায়গা যাওয়ার আমাদের প্ল্যান আছে। এটা হলো আজকে যে কাজটার জন্য যাচ্ছি সেটা অবভিয়াসলি খুব একটা মানে ইম্পর্ট্যান্ট একটা কাজ, ওটা সাকসেসফুল হয়ে গেলে তারপর অন্য কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে। তো ওটা ওইখানে গেলে তো অবশ্যই শেয়ার করবো। জানি না এবার যেখানে যাচ্ছি সেখানে কতটা সময় লাগবে, যদি ওইখানে বেশি টাইম লেগে যায় তাহলে আমাদের যাওয়া হবে না। তো যাই হোক, দেখো কীরকম থরথর করে ঘামছি। একটু লেট হয়ে গেছে, ঘড়িতে 12:15, আমরা বেরিয়ে গেছি। যাবো টোটো বুক করে, ঘড়িতে 12:30, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। আমরা পৌঁছে গেছি রবীন্দ্র সদন। এই আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে, ঘড়িতে বাজে 4:15। হ্যাঁ, আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। এখানে এসে পেয়ারা কিনে নিয়েছি,
অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি হলো তারাপীঠে, যেহেতু আমাদের কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে। 4:40-এ একটা ট্রেন আছে, কালকে ছুটির দিন, তাই ভাবলাম একটু ঘুরে আসি। 4:25 বাজে, আমরা ট্রেনে বসে পড়েছি। এখানে আমি স্টেশনে নেমে একটু হেঁটে আসতে একটু ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি। এখন শান্তি এসিতে। বিক্রম গেছে বাইরে একটু জল টল নেবে, কিছু তো খাওয়া টাওয়ার নেই। এখানে আমি পেয়ারা নিয়ে বসে আছি। ঘড়িতে 5:10, আমরা এই জাস্ট শ্রীরামপুর ক্রস করলাম। এখানে আমি শুয়ে আছি, পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই রাত হয়ে যাবে। তাও আমরা পৌঁছে গেছি চন্দননগর স্টেশনে। আমরা অলরেডি পৌঁছে গেছি শক্তিগড়। এই যে এই গ্লাসটা এত একটা পরিষ্কার নেই, ভালো দেখা যাচ্ছে না। এই যে শক্তিগড়, বাবা পুরো ফাঁকা স্টেশন। আচ্ছা, প্ল্যাটফর্ম ওই সাইডে। বাজে 8:25, বাইরে তো পুরোপুরি অন্ধকার, কিছুই দেখতে পাবে না। আমরা মোটামুটি 9:30 নাগাদ আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। মাঝখানে অনেকটা সময় আমি চুপচাপ শুয়েছিলাম, মাথাটা একটু ধরে আছে। এখন আরেক কাপ চা খেলাম। আর বোলপুরে মোটামুটি ট্রেন ফাঁকা হয়ে গেছে, বিক্রম সামনে চলে গেছে, আমার পাশে সিট ফাঁকা। আমরা এখন ক্রস করছি কোপাই স্টেশন। প্রথমে ছিল বোলপুর মানে শান্তিনিকেতনে, তারপরে ছিল প্রান্তিক, এখন এসেছি কোপাই। চৌকোগুলো খুলে এরকমভাবে এখানে বসে আছে। 1 ঘন্টা আজকে গিয়ে তো আমরা পুজো দিতে পারবো না, অনেকটা রাত হয়ে যাবে। কালকে সকালবেলা পুজো। আমরা পৌঁছে গেছি স্টেশন তারাপীঠ। তারাপীঠ স্টেশনে আমরা পৌঁছে গেছি, কিন্তু এখানে আমরা নামবো না। রাত্রি 10টা, আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। দেখো ঘড়িতে অলরেডি 10টা বাজে, 10:05। এই জাস্ট আমরা পৌঁছালাম, আমি বেরিয়েছি। এবার এখান থেকে টোটো নেব। আমাদের সব লাস্ট মিনিটে, এই কারণে এত রাত্রিবেলা এসে পৌঁছেছি। আমরা পৌঁছে গেছি, এখন ঘড়িতে অলরেডি 10:17 বাজে। মানে স্টেশন থেকে বেরিয়ে এই যে অটোতে বসে আছি, আরও কিছু প্যাসেঞ্জার হলে তারপরে ছাড়বে। তো ওই বললাম না যে হঠাৎ করে প্ল্যান, মানে আমরা একটা কাজে এসেছিলাম রবীন্দ্র সদনে, মানে এক সাইডের এখানে। তো প্ল্যান ছিল যে যদি ওই কাজটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়, তো আজকে যেহেতু ছুটিই নিয়েছি, কাজটা তাড়াতাড়ি হয়ে গেলে তো কালকে রবিবার আছে, তো আমরা একটু তারাপীঠ আসবো। অনেকদিন আসা হয় না, সে 1 বছর আগে এসেছিলাম, যখন মা বোন ওরা এসেছিলো তখন এসেছিলাম, তারপর আর আসা হয়নি। তো যাই হোক, ফাইনালি এলাম। আর অলরেডি তো রাত হয়ে গেছে, আজকে তো আর পুজো দিতে পারবো না,
কালকে সকালে আমরা পুজো দেবো, পুজো দিয়ে 2টো নাগাদ আবার ট্রেন আছে, তখন আমরা বেরিয়ে যাব। তো চলো যাই, মায়ের নাম নিয়ে, কালকে অমাবস্যাও আছে, দেখি মায়ের কি ইচ্ছে, কীরকমভাবে পুজো দিতে পারি না পারি। যাই হোক চলো গিয়ে আবার রুমে গিয়ে কথা হবে। চলে এসেছি আমাদের হোটেলে, আমরা হোটেলে পৌঁছে গেছি, চেক ইনও করে নিয়েছি। এই হলো আজকে আমাদের 1 নাইট স্টে। এদিকে মেইন ডোর, একটা ওয়াশরুম, আর এইদিকে চেয়ার টেবিল, একটা ওয়ার্ড্রোব আছে, বেড, টিভি। মানে এক রাতের জন্য আমাদের যেহেতু মানে আসতে পারবো কিনা সেটা জানতাম না, হঠাৎ করেই প্ল্যান। তো বিক্রম সেই ট্রেনে বসে বসে একটা হোটেল বুক করে দেওয়া যায় সকাল 6:30। কালকে রাত্রে ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, অনেকটা লেট হয়ে গেছিলো। খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। এখন উঠে আমি স্নান টান করে সুন্দর একদম রেডি হয়ে গেছি পুজো দিতে যাওয়ার জন্য। বিক্রম গেছে স্নান করতে, ও এলে তারপর সকাল সকাল গিয়ে পুজোটা দিয়ে নেব। 5:30 থেকে আমি 5:30 প্রায় 5টা থেকে আমার ঘুম ভেঙে গেছে। আমি ফ্রেশ একদম, এই যে এত গরম, শাড়ি টাড়ি পরার রিস্ক নেই, কুর্তিটাই পরেছি। আমরা বেরিয়েছি একদম ডট 7টা বাজে, 7:05 যাচ্ছি পুজো দিতে। দেখো সকাল সকাল এত ভিড়, 7টা বাজে, লোকজনের পুজো দেওয়া হয়েও গেছে, মানে মনে হচ্ছে আমরাই লেটে এসেছি। আমরা এদিক থেকে এসেছি মায়ের ভোগ কিনতে। এই যে মন্দিরের গেট, ওই সিঁড়িটা। এই যে এখান থেকে নেওয়া হচ্ছে আমাদের অপরাজিতার মালা, কি সুন্দর দেখো পদ্মর মালাগুলো, আর প্রচুর ভিড় আছে, এই সিঁড়ি থেকেই লাইন। এই দেখো এই হলো ভিআইপি লাইনের অবস্থা, আমাদের পুরো এই দিঘিটা ঘুরে তারপরে গিয়ে এদিকে ঢুকতে হবে। আজকে যেহেতু অমাবস্যা এত ভিড় হয়েছে, এইটা হলো ভিআইপি লাইন, আর ওই যে এটা হলো জেনারেল লাইন, এটা নাকি একদম মেইন রোডের থেকে আসছে। আর এই হলো ভিআইপি লাইনের অবস্থা। এখানে আমি ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর এই দেখো দিঘিটার হয়তো কাজ হচ্ছে। বা ফাইনালি লাইনটা এতটুকু এগিয়ে গেছে, দেখো ওই এখানে দাঁড়িয়েছিলাম। জাস্ট ভিড় দেখো আছে।
পুজো দিয়ে এখন আবার এই 2 নম্বর গেট দিয়ে ভেতরে যাচ্ছি ওই ধূপকাঠি আর প্রদীপ জ্বালানোর জন্য। ফাইনালি বেরোলাম, এসছি ওই যেখান থেকে ভোগ কিনেছিলাম এই দোকানে এসছি। আজকে সাংঘাতিক ভিড়, একে তো অমাবস্যা, তার মধ্যে ভিড়, কিন্তু খুব সুন্দর মায়ের দর্শন হয়েছে, দারুণভাবে হয়েছে। উনি আমাদেরকে কিছু পরিয়ে দিয়েছেন, যা খুব সুন্দর করে মায়ের দর্শন হয়েছে, ভীষণ সুন্দর দর্শন হয়েছে। ভেতরে কি আর মানে ক্যামেরা এলাবো না, তো ভেতরে মানে মায়ের দর্শন আমাদের করাতে পারিনি, কিন্তু সুন্দর দর্শন হয়েছে। আর আজকে যেহেতু অবশ্যই এই কারণে আজকে ভিড়টাও বেশি। চলো এবার বেরোলে আমরা একটু ব্রেকফাস্ট করবো, তারপরে 2টোর সময় আমাদের ট্রেন, আবার বেরোতেও হবে। এখন বাজে 9:25। আরে আমি তো আমরা একটু এসেছি শ্মশানটার দিকে। এটা হলো তারাপীঠ মহাশ্মশান। এটা শ্মশানটা, তারাপীঠের মহাশ্মশান। চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। এই ব্রেকফাস্ট করে চলে এসেছি হোটেলে। এই হলো আমাদের হোটেল, কালকে রাতে আর দেখানো হয়নি। 10:14 রুমে চলে এসেছি, আর 11টার সময় তো চেক আউট টাইম, তাও দেখি 11:30টার দিকে বেরোবো। বেরিয়ে সামনে থেকে কিছু একটা অল্প লাঞ্চ ফাঞ্চ করে তারপর 2টোর সময় তো ট্রেন, উঠে একটা ঘুম দেবো ট্রেনে। সাংঘাতিক গরম, বাপরে বাপ, ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। আর আমি রুম থেকে যখন বাইরে দেখছিলাম ভোরবেলা, মানে সকালবেলা বেরোনোর সময়, তখন দেখছিলাম যে মানে একটু, যেহেতু মানে রুমের জানলাটা পুরো ইয়ে হয়ে আছে না, জলটা এসি চলছিল সারা রাত, বাষ্প হয়ে আছে। আমি ভেবেছিলাম বাইরে হয়তো ঠিকঠাক মতো রোদ উঠেনি, এত ভোরবেলা তো একটু হয়তো মানে এখনও মানে দিন ভালো করে রোদের ইয়েটা নেই। ওরে বাবা, বেরিয়ে দেখছি যা অবস্থা। যাই হোক, চলো এবার একটু ফ্রেশ হবো, একেবারে বেরোনোর সময় আবার কথা হচ্ছে। কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, মানে মনটা খুশি হয়ে গেছে। খুব সুন্দর দর্শন হয়েছে মায়ের, ভীষণ সুন্দর দর্শন হয়েছে। আর বোনও বলছিল অ্যাকচুয়ালি, মানে বোনের বড়েরও নাকি খুব তারাপীঠ আসতে ইচ্ছে করছে, তো ওকেও কিছু ছবি টবি পাঠালাম। ভেতরে তো মায়ের ছবি তো তোলা হয়নি, মন্দিরে কিছু ছবি টবি পাঠালাম। তো চলো, ঘড়িতে বাজে 12:17। এই যে রেডি হয়ে গেছি বেরোনোর জন্য। অ্যাকচুয়ালি চেক আউটের টাইম তো নর্মালি 11টা, কিন্তু ওই বিক্রম একটু কথা বলেছিল যে আমরা মোটামুটি 12টা 12:15 নাগাদ বেরোবো। তো বিক্রম অলরেডি নিচে চলে গেছে চেক আউটের প্রসেস করার জন্য। আমি এখানে রেডি হয়েছি, জাস্ট বেরোনোর আগে আর একটু ফ্রেশন আপ হয়ে একেবারে বেরিয়ে পড়বো। তো যাই হোক, হঠাৎ করে প্ল্যান হলো, কিন্তু আশাটা সার্থক হলো, সুন্দরভাবে কাটলো। এবার অলরেডি 12:17 বাজে, নিচে যাব, গিয়ে একটু লাঞ্চ তো সেরকম কিছু না, জাস্ট একটু ডাল ভাত যাই হোক একটু খাবো, কারণ 2:10 ট্রেন, তো সেটা আমাদের পৌঁছাতে তো 6:30 বেজে যাবে শিয়ালদা পৌঁছাতে। তো তারপরে এই কারণে বিক্রম বলছে যে এখান থেকে যতটুকুই খাও যে অল্প একটু খেয়ে নিও। তো এখন নিচে যাব, গিয়ে একটু লাঞ্চ করব,
করে তারপরে স্টেশনে চলে যাব। রুমটা এই কারণে ইচ্ছে করে একটু লেটে ছাড়ছি, তার কারণ হলো বাইরে এত গরম, মানে অস্বাভাবিক গরম যেটাকে বলে। তো এত গরমের মধ্যে বাইরে গিয়ে সেই রেস্টুরেন্টে খেতে ঢুকলেও তো সেই আধ ঘন্টা, তারপর এত আগে স্টেশনে গিয়ে বসে থেকে আমরা কি করব, এই কারণে আমরা একটু লেট করে বেরোচ্ছি। এখন আমরা যদি 12:30টার মধ্যে বেরোই, তারপরে আমরা লাঞ্চ, ধরো 1টার মধ্যে লাঞ্চ কমপ্লিট হয়ে যাবে, 1টার মধ্যে আমরা যদি স্টেশনে পৌঁছে যাই, আধ ঘন্টা হাতে থাকলে এনাফ। যাই হোক, বেশ ভালো কাটলো। একটা দিন তো বলা যায় না, জাস্ট কালকে রাতটাই ছিলাম আমরা। পৌঁছাতে হোটেলে আসতে আসতে আমরা 11:30টার সময় চেক ইন করেছি রাত্রিবেলা। যাই হোক, বেশ ভালো কাটলো। আবার কালকে থেকে শুরু হবে। এই বাজে 12:36, আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আর বাইরে রোদ দেখো, একদম কটকটে রোদ যাকে বলে। এই কারণে আমরা এতক্ষণ হোটেলে বসেছিলাম। চলো, টাইম তো অলমোস্ট হয়েই গেছে, 12:30 বাজে। গিয়ে এবার একটু লাঞ্চ করব, লাঞ্চ করে স্টেশন যেতে যেতে 1টা বাজবে। ওইখানে এই যে বড় একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছ, এটা হলো একটা হনুমান মন্দির। সামনে গিয়ে দেখাচ্ছি, অনেক বড় একটা হনুমানজির মানে মূর্তি আছে ওইখানে। আর উপরের মন্দিরের স্ট্রাকচারটা হলো শিবলিঙ্গের। এই হলো মন্দিরটা, বন্ধ হয়ে গেছে, দেখাতে পারলাম না তোমাদেরকে। চলো, এই যে ঘড়িতে বাজে 1:17, আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার অটো ধরে স্টেশন, একদম ঠিক টাইম মতো হয়েছে। গিয়ে আমাদের স্টেশনে বেশিক্ষণ বসতেই হবে না। আর ট্রেন যদি দাঁড়িয়ে থাকে তাহলে তার কোনো কথাই নেই, উঠেই একদম টান হয়ে শুয়ে পড়বো। এই কারণে বলছি, কারণ আমাদের এসি 3 টায়ারে করা হয়েছে। তো একদম সুন্দর গিয়ে ঘুমাতে 4 ঘন্টা আমাদের কেটে যাবে। পৌঁছে গেছি আমরা স্টেশন, 1:45 বাজে। আমাদের ট্রেন হলো 2:20-তে। আমাদের মিডল আর আপারটা পড়েছে, ট্রেন এখনো ছাড়েনি, ছাড়লে তারপরে বাজে 5:30। আমরা পৌঁছে গেছি নৈহাটিতে। ফাইনালি আমরা নিচে নেমে গেছি উপর থেকে। ঘড়িতে বাজে 6:10, আর 10-15 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। তার আগে একটু ঝালমুড়ি। ট্রেনে আমরা যেহেতু লাঞ্চ করে উঠেছি, আর উঠেই আমি একদম উপরে উঠে গেছি, আজকে কিছু খাওয়া দাওয়া হয়। এসছি আমরা অনেকক্ষণ আগে, এখন রাত্রে ঘড়িতে বাজে 10:30। রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এখন মনে পড়েছে কি আমি তো বাড়িতে এসে আর ভিডিও করাই হয়নি। আমাদের ট্রেন একদম অন টাইম, মানে আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম, যে কারণে বাড়িতেও তাড়াতাড়ি পৌঁছে গেছি। এসে সব কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি, তারপর স্নান করে পুজো দিয়ে ঠাকুরের বাসন এনেছি, একটু বেরিয়েছিলাম, গিয়ে একটু চা খেয়েছি আর মাছ কিনে নিয়ে এসেছি। মাছ ছিল না, তো মাছ নিয়ে এসেছি। এখন হচ্ছে রান্নাবান্না, ভাত রান্না হয়ে গেছে, এদিকে মাছ ভাজা চলছে, আর একটা পিস আছে, আর হচ্ছে এদিকে কাঁকরোল ভাজা। মাছ রান্না করবো ধনেপাতা দিয়ে, ধনেপাতাটা দিয়ে